হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 11 এর কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ দেখবো। ঠিক আছে, তো দেখো কিটোনের সংকেত কি আছে? C+O। প্রধান নাম হচ্ছে ওন আর প্রধান নাম হচ্ছে উজো। ওকে, দেখো এক নম্বরে আমাদের কি আছে? CH3 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3। ঠিক আছে, তো প্রথম আমাদের কাজ কি? প্রথম আমরা একে নাম্বারিং করব। ঠিক আছে, তো দেখো এদিকে আমাদের কিটো গ্রুপটা 2 আছে, তাই আমরা এদিক থেকে করব নাম্বারিং। 1 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ঠিক আছে, এর কি নাম হবে? এখানে আমাদের কোনো শাখা গ্রুপ নেই, তাই প্রথম আমরা কি করব? প্রথম আমরা দীর্ঘ সিংহল লিখবো। 5 আছে তাই কি লিখবো? পেন্ট। নামকরণ কি হচ্ছে দেখো, পেন্ট 3 ইন। আর এখানে 2 এ আছে আমাদের অন। হয়ে গেল এর নাম। দুয়েরটাতে আমাদের কি আছে দেখো? CH3 সিঙ্গেল বন্ড CH, সাথে আছে OH সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড NH2, এখানে আছে সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড NO2, সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড CH3। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে আমাদের গ্রুপ কটা আছে? এখানে একটা হচ্ছে OH গ্রুপ, কার্যকরী গ্রুপ, একটা হচ্ছে NH2, আর একটা আছে NO2 গ্রুপ, আর এখানে আছে আমাদের C ডাবল বন্ড O গ্রুপটা। হলো, তো এই ক্ষেত্রে দেখো কার্যকরী গ্রুপ গ্রুপ সিনারিটি লিস্টে আমাদের সবার উপরে কি আছে? C ডাবল বন্ড O গ্রুপটা আছে, তাই এটা হবে আমাদের প্রধান গ্রুপ। ঠিক আছে, এটা হলো আমাদের প্রধান গ্রুপ, আর এগুলো হলো তাহলে আমাদের কি? শাখা গ্রুপ। ঠিক আছে, তো আমাদের নামকরণের সময় কি করতে হয়? শাখা গ্রুপকে প্রথম লিখতে হয়, তো প্রথম আমরা কি করব? নাম্বারিং দেব। নাম্বারিং আমরা কোন দিক থেকে দেবো? এদিক থেকে। দেখো প্রধান গ্রুপ আমরা 2 এ পাচ্ছি, তাই এদিক থেকেই আমরা নাম্বারিং করব। 1, তাহলে 2, 3, 4, 5, 6 হলো। এরপর আমাদের শাখা গ্রুপ প্রথমে লিখতে হবে। তো দেখো এটা OH। OH মানে কি? এটা হচ্ছে আমাদের অপ্রধান হলে কি হয়? হাইড্রোক্সি হয়, তাহলে এর হলো হাইড্রোক্সির H। আর NH2 এটা হচ্ছে অ্যামিনো গ্রুপ, অ্যামিনো গ্রুপের A। আর এটা হচ্ছে নাইট্রো গ্রুপের N। তো আমরা কি জানি? শাখা গ্রুপে লেখার আগে কি করব? যে আলফাবেটিক্যালি যে আগে থাকে তাকে প্রথমে লিখবো। তো এই আমাদের অ্যামিনো গ্রুপটা আগে আছে, তাই আমরা একে প্রথমে লিখে নিচ্ছি 4। দেখো তাহলে নামকরণ আমাদের কি হবে? 4 অ্যামিনো। এরপর দেখো এরপর এরপর H আছে, তাহলে 5 এ আছে আমাদের হাইড্রোক্সিটা, তাই আমরা লিখবো 5 হাইড্রোক্সি। হাইড্রোক্সি 3 তে আছে আমাদের নাইট্রো গ্রুপ, 3 নাইট্রো। এরপর আমাদের কি হয়? দীর্ঘ শৃঙ্খল। দীর্ঘ শৃঙ্খল আমাদের করে 6টা কার্বন আছে, তাই কি হবে? হেক্স। আর এক বন্ধন থাকায় কি হবে? হেক্সান। নাইট্রো হেক্সান। এরপর দেখো 2 এ আছে আমাদের কিটো গ্রুপে, তাই কি হয়ে যাবে? 2 ওন। হয়ে গেল এর নামকরণ। পুরো নাম আমরা কি পেলাম? 4 অ্যামিনো, 5 হাইড্রোক্সি, 3 নাইট্রো হেক্সান, 2 ওন। ওকে, পরে দেখো 3 নম্বরে আমাদের কি আছে? CH2 সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড CH3। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো এখানে আমাদের কার্যকরী গ্রুপ আছে দুটো, একটা CHO আছে আর একটা আছে আমাদের C ডাবল বন্ড কিটো গ্রুপ। হলো, তো এই ক্ষেত্রে দেখো CHO গ্রুপ সিনারিটি লিস্টে আমাদের প্রথমে কি আছে? উপরে আছে CHO গ্রুপটা, তাই এটা কি হবে? আমাদের প্রধান গ্রুপ হবে। আর C ডাবল বন্ড O এই গ্রুপটা হচ্ছে আমাদের অপ্রধান গ্রুপ। হলো, তাহলে দেখো এটা হলো আমাদের প্রধান গ্রুপ। তাহলে আমরা নাম্বারিং কোন দিক থেকে দেব? নাম্বারিং দেব আমরা এদিক থেকে। 1 2 3 4 5, এটা হয়ে গেল 6। তাহলে এর নামকরণ এরপর করব। নামকরণ কি হবে আমাদের? এটা অপ্রধান গ্রুপ হয়ে যাচ্ছে এখানে, তাহলে আমরা প্রথমে কি লিখবো? 5 অক্সো। এরপর দেখো এখানে আমাদের দীর্ঘ শৃঙ্খল কটা আছে? 6টা কার্বন আছে, তাই আমরা কি লিখবো? হেক্স। আর সিঙ্গেল বন্ড থাকায় কি হয়ে যাবে? হেক্সান।
আর ওয়ানে কি আছে আমাদের 1L। এরপর দেখো 4 নাম্বারে আমাদের কি আছে দেখো, CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড CH3। ওকে, তো দেখো এখানে আমাদের কিটো গ্রুপটা দুবার আছে আমাদের, ঠিক আছে। তাহলে দেখো এরপর আমরা কি করব, এখানে আমরা নাম্বারিং দেবো। নাম্বারিং করবো কোন দিক থেকে, এদিক থেকে করলেও আমরা কিটো গ্রুপটা 2 পাচ্ছি, এদিক থেকে করলেও 2, যে কোনো একদিক থেকে দিলে হলো। আমরা এদিক থেকে করছি 1 2 3 4, এটা হলো 5, ঠিক আছে। তাহলে কি করবো, 5 থাকলে কি করতে হয়, এখানে তো আমাদের কোনো শাখা গ্রুপ নেই, তাই আমরা কি করব, দীর্ঘ শৃঙ্খল লিখবো। দীর্ঘ শৃঙ্খল আমাদের 5 আছে কার্বন, তাহলে কি হবে পেন্ট। আর দেখো একই গ্রুপ দুবার থাকার জন্য তাহলে আমাদের পেন্ট, আর একই গ্রুপ দুবার থাকার জন্য কি হবে, আমাদের পেন্টেন হয়ে যাবে, ওটা এন প্রত্যয় যোগ হয়, তাই হলো আমাদের এটা পুরো পেন্টেন হয়ে গেল। এরপর দেখো আমাদের কিটো গ্রুপটা কোথায় আছে, 2 আর 4 আছে, তাই কি হয়ে যাবে 2,4 ডাই ওন, হলো। এটাই হয়ে গেল আমাদের পুরো নামটা। এরপর দেখো 5 নাম্বারে আমাদের কি আছে, সাইক্লিক গ্রুপের উপরে আছে আমাদের কিটো গ্রুপটা। দেখো এখানে আমরা নাম্বারিং করবো, তাহলে 1 2 3 4 5 6। তাহলে দেখো এটা সাইক্লিক গ্রুপ আছে, তাই আমরা কি লিখবো, সাইক্লো, হলো। এরপর দেখো 6টা কার্বন আছে, 6টা হলে কি হয়, হেক্স আর এক বন্ধনে হেক্সান, সাইক্লোহেক্সান। আর একে আছে আমাদের কিটো গ্রুপটা, তাই কি হবো 1 ওন, হলো 1 ওন হয়ে গেল। এরপর দেখো এরপর আমরা পড়বো কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, COH। এর প্রধান নাম হচ্ছে ওইক অ্যাসিড, আর বিশেষ নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ লিস্টে সবচেয়ে উপরে থাকায় এ কখনো অপ্রধান গ্রুপ হিসেবে থাকতে পারে না, ঠিক আছে, সবসময় প্রধান গ্রুপ হিসেবে থাকে। ওকে, তাই এর কোনো অপ্রধান নাম হবে না। ওকে, দেখো এরপর আমাদের 1 নাম্বারে কি আছে, CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড COH, ঠিক আছে। এখানে আমাদের COH গ্রুপ আছে, তাহলে আমাদের এদিক থেকেই প্রথমে নাম্বারিং হবে, ঠিক আছে। তো দেখো নাম্বারিং করছি প্রথম আমরা 1 2 3 4 5 6, হলো। তাহলে এরপর আমরা নামকরণ করব। নামকরণ কি হবে, এখানে আমাদের কোনো শাখা গ্রুপ নেই, তাই কি করব, প্রথমে আমরা দীর্ঘ শৃঙ্খল লিখবো। দীর্ঘ শৃঙ্খল আমাদের 6টা কার্বন আছে, তাই কি লিখবো, হেক্স। আর দেখো এখানে 4 আর 5 এর মাঝে আমাদের দ্বিবন্ধন আছে, তাই কি লিখবো, 4 ইন। আর 2 আর 3 মাঝে ট্রিপল বন্ড আছে, তাই আমরা লিখবো 2 আইন। আর কি আছে আমাদের COH গ্রুপটা, তাই কি হয়ে যাবে 1 ওইক অ্যাসিড, ঠিক আছে। কি হলো আমাদের হেক্স 4 ইন 2 আইন 1 ওইক অ্যাসিড। এরপর দেখো 2 নাম্বারে কি আছে আমাদের CH3 সিঙ্গেল বন্ড CH, এর সাথে আছে আমাদের COH গ্রুপটা, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে। প্রথম আমাদের কাজ কি, নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং দেখো আমরা কোন দিক থেকে করব, এখানে আমাদের COH গ্রুপটা আছে, এখান থেকে করব 1 2, এদিকে গেলে আমরা দীর্ঘ শৃঙ্খল পাবো বড়, তাই আমরা এদিক দিয়ে নাম্বারিংটা এদিকে নিয়ে যাব, 3 4 5 হয়ে গেল। এরপরে দেখো প্রথমে কি করি, আমরা শাখা গ্রুপের নাম লিখি, তাহলে এটাতে আমাদের CH3 গ্রুপটাতে কোনো নাম্বারিং পড়েনি, তাই এটা হয়ে যাবে আমাদের শাখা গ্রুপ। তো দেখো শাখা গ্রুপটা আমাদের কত আছে, 2 আছে শাখা গ্রুপটা, তাই প্রথম আমরা কি লিখবো 2 মিথাইল, হলো। এরপর দীর্ঘ শৃঙ্খল 5টা আছে কার্বন, তাই আমাদের কি হয়ে যাবে পেন্ট, আর এক বন্ধন থাকায় হয়ে যাবে পেন্টান, 2 মিথাইল পেন্টান। আর একে আছে আমাদের ওইক অ্যাসিডটা, তাই হয়ে গেল 1 ওইক অ্যাসিড।
তাহলে এর পুরো নাম আমরা কি পেলাম, 2 মিথাইল পেন্টান 1 ওয়িক অ্যাসিড। ওকে, তো দেখো 3 নাম্বারে আমাদের কি আছে দেখো, CH3 সিঙ্গেল বন্ড CH এর সাথে OH যুক্ত আছে, তারপরে সিঙ্গেল বন্ড CH এর সাথে NH2 সিঙ্গেল বন্ড CH CHO সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড COH। ঠিক আছে, এখানে আমাদের কার্যকরী গ্রুপ দেখো কটা আছে, এখানে একটা OH গ্রুপ আছে, এখানে আছে একটা NH2 গ্রুপ, এখানে একটা আমাদের আছে CHO গ্রুপ, আর এখানে আছে C ডাবল বন্ড O, আর এখানে আছে আমার COH গ্রুপ। ঠিক আছে, দেখো এই 5টা কার্যকরী গ্রুপের মধ্যে সবচেয়ে গ্রুপ সিমিলারিটি লিস্টে উপরে কি আছে আমাদের COH গ্রুপটা, তাই এই গ্রুপটা আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে গেল আমাদের প্রধান গ্রুপ। এটা হলো আমাদের প্রধান গ্রুপ, দেখো এটা আমাদের প্রধান গ্রুপ হয়ে গেল, তাই আমরা একে আলাদা কালার দিলাম। ঠিক আছে, আর বাকিগুলো কি হলো আমাদের শাখা গ্রুপ। তাহলে এরপর আমরা কি করব, এরপর নাম্বারিং করব। দেখো এখানে 1 হবে, এটা হলো 2 3 4 5 6 7 হলো। তো এর প্রথমে আমাদের কাজ কি হয়, শাখা গ্রুপকে লেখার। তো দেখো শাখাতে এখানে আমাদের কি আছে, হাইড্রোক্সি গ্রুপ আছে, তো হাইড্রোক্সির এখানে কি লিখবো H, আর এটা হচ্ছে এমিনো, এমিনোর A, এটা হচ্ছে ফরমাইল, ফরমাইলের F, এটা হচ্ছে অক্সো, অক্সোর O হলো। তাহলে দেখো এরপর আমরা পুরো নামকরণটা লিখছি। দেখো কি হবে, প্রথম আলফাবেটিক্যালি যে আগে আছে তাকে লিখবো। তো A আমাদের আগে আছে, 5 এ আছে A, তাই আমরা কি লিখবো 5 এমিনো। এরপর দেখো এরপর কি আসবে F। ঠিক আছে, F হলে কি হয়ে যাবে, 4 এ আমাদের ফরমাইল, ফরমাইল F এর পরে হয় H, তাহলে আমাদের 6 এ আছে হাইড্রোক্সি, তাহলে এখানে কি লিখবো 6 হাইড্রোক্সি, হাইড্রোক্সি। আর 3 নাম্বার আছে আমাদের অক্সো গ্রুপটা, তাই লিখবো 3 অক্সো। এরপর দেখো দীর্ঘ শৃঙ্খল, দীর্ঘ শৃঙ্খলে আমাদের কত আছে, এখানে 7টা আছে, তাই কি হবে হেপ্ট, আর এক বন্ধনে হেপ্টান, হেপ্টান। 1 এ আছে আমাদের ওয়িক অ্যাসিড, তাহলে হয়ে গেল 1 ওয়িক অ্যাসিড। পুরো নামকরণ আমরা কি পেলাম, 5 এমিনো, 4 ফরমাইল, 6 হাইড্রোক্সি, 3 অক্সো, হেপ্টান, 1 ওয়িক অ্যাসিড। ওকে, দেখো 4 নাম্বারে কি আছে আমাদের, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট নামকরণ, একটু দেখবে CHO সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড COH গ্রুপ আছে। ঠিক আছে, এর প্রথমে আমরা কি করব, নাম্বারিং করব। তো দেখো গ্রুপ সিমিলারিটি লিস্ট উপরে আছে COH গ্রুপ, তাই আমরা এদিক থেকে নাম্বারিং করব। এখানে হচ্ছে 1 2 3 4, আর এখানে যে CH গ্রুপটা আছে CHO, এই গ্রুপটা দেখো নাম্বারিং না করা হলে নাম কি হবে সেটা দেখো, নাম্বারিং করা না হলে নাম কি হচ্ছে, দেখো নাম হলে কি হয়ে যাবে আমাদের, এটা আমাদের শাখা গ্রুপ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে 4 এ হচ্ছে আমাদের ফরমাইল। ঠিক আছে, 4 ফরমাইল, 4 আছে দীর্ঘ শৃঙ্খল কার্বন সংখ্যা, তাই আমাদের কি হয়ে যাবে বিউটান, 1 এক বন্ধন ফরমাইল বিউটান, আর 1 এ আছে আমাদের ওয়িক অ্যাসিড, তাই হয়ে যাবে 1 ওয়িক অ্যাসিড হলো। এবার এটাকে যদি আমাদের CHO গ্রুপটাতে নাম্বারিং হয় তাহলে কি নাম হবে দেখো, আরেকবার আমি কোশ্চেনটা লিখে নিচ্ছি, CHO CH2 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 COOH। ঠিক আছে, তো দেখো এখানে যে আমাদের CHO গ্রুপটা আছে এটাকে আমাদের এভাবে লেখা যাবে, দেখো
সি ডাবল বন্ড ও দিকে এইচ, ঠিক আছে। তাহলে দেখো নাম্বারিং যদি একে আমরা করি তাহলে এটা হচ্ছে 1, 2, এটা 3, এটা 4, 5 হলো। 5 হলে কি হচ্ছে, এই যে আমাদের সি ডাবল বন্ড ও কিটো গ্রুপটা কি হয়ে যাচ্ছে, এখানে অপ্রধান গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমাদের এর নাম কি হবে, নামকরণে এখানে 5 অংশ হবে, 5 অংশ, আর 5টা আছে দীর্ঘ শৃঙ্খলে 5টা কার্বন থাকায় কি হয়ে যাবে, পেন্টান এক বন্ধন থাকায় পেন্টান। আর 1 এ আছে ওইক অ্যাসিড, 1 ওইক অ্যাসিড। এটা নাম্বারিং করা হলে, নাম্বারিং করা হলে তো দেখো নাম্বারিং যদি আমরা না করি তাহলে কি পেলাম, 4 ফরমাইল বিউটান 1 ওইক অ্যাসিড, ঠিক আছে। আর যদি আমরা নাম্বারিং করি এটাতে তাহলে কি পাচ্ছি, 5 অক্সো পেন্টান 1 ওইক অ্যাসিড। ওকে, দুটোই ঠিক, যা করবে। এরপর 5 নাম্বারে কি আছে আমাদের, CH2 সাথে আছে COH গ্রুপ, আর এদিকে সিঙ্গেল বন্ড CH2 COH গ্রুপ, বুঝলো। তো এক্ষেত্রে দেখো এখানেও আমাদের আছে COH গ্রুপটি, আর এক্ষেত্রেও আছে। তো আমাদের কি আছে, দুবার আছে COH গ্রুপটি। তো দুবার থাকলে কি হয়, আমরা নাম্বারিং করার সময় নাম্বারিং করি, আর 2 এর বেশি থাকলে সেটাতে নাম্বারিং পড়ে, ঠিক আছে। তো দেখো চলো আমরা নাম্বারিং করি প্রথমে, 1, 2, 3, 4 হয়ে গেল। তাহলে কি হবে দেখো, 4 আছে তাই কি হবে, বিউটান এক বন্ধন, বিউটান। দেখো এখানে আছে আমাদের একে আছে COH গ্রুপটা, আর 4 আছে COH গ্রুপটা, তাই আমাদের এখানে কি হবে, 1,4 ডাই ওইক অ্যাসিড। দেখো 6 নাম্বারটা, ঠিক আছে। 6 নাম্বারটাতে আমাদের কি আছে, CH2 সিঙ্গেল বন্ড COH, সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড COH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড COH গ্রুপ, ঠিক আছে। তো দেখো COH গ্রুপটা এখানে একটা আছে আমাদের, এটা আছে একটা, দুটো, এটা আছে একটা, 3টা গ্রুপ আছে। দেখো 3টে যদি আমাদের একটা গ্রুপ 2 এর বেশি বার থাকে তাহলে কি হয়, সেখানে আমাদের কোনো নাম্বারিং পড়েনি, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথম আমরা নাম্বারিং করব। তো দেখো নাম্বারিং করলে কিভাবে করব, 1, 2, 3 হয়ে গেল। তাহলে এর নামকরণ কি হবে, দেখো 3 আছে তাই হবে প্রোপ, আর একটা গ্রুপ 2 এর বেশি বার আছে তাই এটা প্রোপান না হয়ে কি হয়ে গেল, প্রোপেন হয়ে যাবে, প্রোপেন। একে আছে, 2 আছে, 3 আছে, তাহলে কি লিখবো, 1, 2, 3 ট্রাই, 3 বার থাকলে ট্রাই। আর COH গ্রুপের কি হয়ে যাবে, বিশেষ নাম হয়ে যাবে, কারণ এটাতে কোনো নাম্বারিং পড়েনি, ঠিক আছে। তাই ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে পুরো নামটা আমরা কি পেলাম, প্রোপেন 1, 2, 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, তো দেখো 7 নাম্বার আমাদের কি আছে, সাইক্লিক গ্রুপের উপরে COH গ্রুপ আছে, ঠিক আছে। তো দেখো প্রথম আমাদের কাজ কি, প্রথম আমরা করব নাম্বারিং, নাম্বারিং 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। তাহলে কি এর নামকরণ কি হবে, সাইক্লো, সাইক্লিক গ্রুপ থাকায় সাইক্লো, 6টা কার্বন থাকে কি হবে, হেক্স। আর যেহেতু সক্রিয় গ্রুপের উপরে আমাদের কি আছে, ক্রান্তীয় কার্যকরী গ্রুপ আছে, তার জন্য কি হয়ে যাবে, হেক্সটা হেক্সেন হয়ে যাবে, ঠিক আছে, এন প্রত্যয় যোগ হয়ে যাবে, সাইক্লো হেক্সেন। আর একে আছে আমাদের COH গ্রুপটা, এখানে দেখো COH গ্রুপে কোনো আমাদের নাম্বারিং পড়েনি, তাই এটা আমাদের কি হয়ে যাবে, এর বিশেষ নাম হয়ে যাবে 1 কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, তাহলে পুরো নামটা আমরা কি পেলাম, সাইক্লোহেক্সেন 1 কার্বক্সিলিক অ্যাসিড। ওকে,
আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।